35 বছর পরে পুরুষ প্রধানমন্ত্রী বাংলাদেশে হতে যাচ্ছে, এটা একটা আল্লাহর রহমত। 300 এমপি মিলেমিশে যেন এই বাংলাদেশে একাত্রভাবে কাজকর্ম করে। খুব ভালো লাগতেছে যে জায়গায় প্রধানমন্ত্রী বাংলাদেশে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গেছিল জিয়াউর রহমান পারে নাই, তাকে মেরে ফেলাইলো। 3বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিছুটা করছে, বাইরে করতে নাই সরেছের কারণে, কিন্তু মা বাবার স্বপ্ন তারেক রহমান ইনশাআল্লাহ দেশ মানুষের স্বপ্ন পূর্ণ করতে হবে। করবো কাজ করবো দেশ, সবার আগে বাংলাদেশ এমন একটা বাংলাদেশ হবে যে বাংলাদেশ বিশ্বের কাছে মর্যাদা পাবে, আর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালোবাসায় তারেক রহমান যেমন পায় ইনশাআল্লাহ। আসলে আমরা আল্লাহ লাখ শুকরিয়া, আমরা এই যে বিএনপি এরকম একটি দল, যখন দেশে দুর্ভিক্ষ দুরবস্থা থাকে হাল ধরার মতন একমাত্রই বিএনপি দল। যেমন সর্বপ্রথম আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশে দুর্ভিক্ষ সমস্যা, তখন সে হাল ধরছিল, সে প্রথম প্রধানমন্ত্রী। প্রতিবারে যখন দেশের যুদ্ধ অবস্থা, তখন আমাদের বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, সেও কিন্তু 5 নম্বরের প্রধানমন্ত্রী। আরেকটা আপনি এবারে দেখেন, বিগত 17 বছর পরে দেয় সর্বপ্রথম নির্বাচনে কেউ বলছিল না সে নির্বাচনে পাশ করবো বা দেশে আসবে, কিন্তু আল্লাহ রসুলের দোয়া আমাদের প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করে বানিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ। 35 বছর পরে পুরুষ প্রধানমন্ত্রী বাংলাদেশে হতে যাচ্ছে, এটা একটা আল্লাহর রহমত। আর একটা জিনিস, খোলা আকাশের নিচে শপথ পড়ছে, এটা আল্লাহর রহমত। এটা দৃষ্টি পৃথিবীতে ইতিহাস রেকর্ড হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমার কাছে খুবই ভালো লাগছে যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী, সে প্রথম বাংলাদেশ সংসদের সদস্য, জাতীয় সংসদের সদস্য যখন প্রধানমন্ত্রী হচ্ছে, আমি আশা করি তার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ ভালো হবে। আমরা অত্যন্ত খুশি, দেশবাসী খুশি, টোটাল পৃথিবী খুশি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনারা জানেন, অনেক বছর পর নির্বাচনে অংশগ্রহণ করে এই দলকে ইনশাল্লাহ এই জাতি জয়ী করেছে। তো তারেক রহমান তিনি সংসদে সদস্য হিসাবে শপথ গ্রহণ করার পরেই তার 300 এমপি নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন যে তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন এবং অনেকেই সরকারি গাড়িতে থাকবেন না, সরকারি বাড়িতে থাকবেন না। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, আমাদের মরহুমা খালেদা জিয়ার আদর্শ হিসেবে আশা করি তারেক রহমান এদেশে মাটি ও মানুষের পক্ষে ইনশাল্লাহ থাকবেন। তো আমি আরেকটা প্রত্যাশা করি যে 300 আসনে যারা এমপি হয়েছেন তারা যোগ্যতা সম্পন্ন এমপি এবং তাদেরকে জাতি ভোট দিয়েছে। এরা 300 এমপি মিলেমিশে যেন এই বাংলাদেশে একাত্রভাবে কাজকর্ম করে, এটা আমাদের প্রত্যাশা। তো আর বাংলাদেশ জামাতে ইসলামী, জাতীয়তাবাদী দল, অন্যান্য দল যারা আছেন, তাদেরকেও আমরা ধৈর্য ধারণ করে এ দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আহ্বান করছি। আশা করি যে সংবিধানের ব্যাপারে পরবর্তীতে তারা এটা সমাধান করে নেবে সব দল মিলে।